শুধু ভালোবাসি তোমায়। আজকে আমার জন্য ঠাকুমা আবার মনে কষ্ট পেল। সবকিছু ঠিক হওয়ার বদলে সবকিছু গড়বড় হয়ে গেল। মা, তুমি কেন আমার সাথে এরকম করছো? কেন তুমি সব চেষ্টা বিফল করে দিচ্ছ? হ্যাঁ ডক্টর, থ্যাংক ইউ। না না, কোনো অসুবিধা নেই, আমি তার খেয়াল রাখবো। আচ্ছা আচ্ছা, বাই। ইংলিশ মিডিয়াম। ঠাকুমা কেমন আছে এখন? ডক্টর ফোন করেছিলেন? ঠাকুমার একটু খেয়াল রাখতে হবে। তার খাওয়া দাওয়া এবং মেডিসিন এগুলো টাইমে দিতে হবে তাকে। আর তেমন কিছু নয়। কিন্তু সে আমার কথা শুনলে তো, কিন্তু সে তো কারোর কথা শুনতে রাজিই নয়। আর এই সব কিছুর কারণ হচ্ছে আমি। ইংলিশ মিডিয়াম, আমি জানি এই সব কিছু রুহিই করেছে। আর প্রতিবারও বেঁচে যাচ্ছে। আর এই সব কিছুর প্রভাব সব সময় ঠাকুমার উপর গিয়ে পড়ছে। ও তুমি একটু রিল্যাক্স হও তো। তুমি এখানে বসো তো, বসো বসো বসো। না ইংলিশ মিডিয়াম, আরে এসব কি প্রথমবার হচ্ছে? তুমি কেন এত ব্যস্ত হচ্ছ? আমাদের এখন ঠাকুমার কথাটা বেশি ভাবতে হবে, সেই সিয়ার ব্যাপারটা নয়। দাদা, দাদা, তুই জানিস তো সকাল থেকে ঠাকুমা ওষুধও খায়নি আর কোনো খাবারও খায়নি। তুই একটু তাকে বুঝিয়ে মেডিসিনটা খাইয়ে দে প্লিজ, না হলে ওনার বিপি বেড়ে যাবে। আর এমনিতেও ডক্টর বলেছেন যে মেডিসিনটা যেন বন্ধ না হয়। তুই প্লিজ যা। তোর কি মনে হচ্ছে আমি চেষ্টা করিনি? সব ধরনের চেষ্টা করেছি আমি। ঠাকুমা প্রথমবারের জন্য আমার কথা শুনলই না। আমি তো নিজেই বুঝতে পারলাম না কি করব। কারোর ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। ঠাকুমাকে ওষুধ খাইয়ে দেব। তোমরা আমাকে এইভাবে দেখছো কেন? যদি কেউ ওষুধ খেতে না চায় তাহলে তাকে কি করে ওষুধ খাওয়াতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা। আর এমনিতেও আমাদের আশ্রমে বাচ্চারা এইভাবে অবাধ্য হতো ওষুধ খাওয়ার ব্যাপারে। তারপরেও আমি তাদেরকে বুঝিয়ে ওষুধ খাইয়ে দিতাম। আর এই সব কিছু আমার বা হাতের খেল। অবশ্য এটা একটু মুশকিলের, কিন্তু কাউকে তো করতেই হবে তাই না? কারণ এটা ঠাকুমার কথা। আর এই চিকি একটুও চুপ করে বসে থাকতে পারবে না। কি? আচ্ছা তুমি চিকি কি না বলে দিও, বেশি কিছু করার দরকার নেই, নাহলে ঠিক হয়ে যাওয়া কাজটাও বিগড়ে যাবে। দেখো ইংলিশ মিডিয়াম, তুমি আমার ট্যালেন্টকে এইভাবে আন্ডার এস্টিমেট করতে পারো না, ওকে? আর তুমিও দেখো আমি আমার ট্যালেন্টকে কিভাবে সত্যি বলে প্রমাণ করি। কিন্তু বৌদি আমার কথাটা তো। না না, একদমই না নিধি। এই ইংলিশ মিডিয়াম আমার ট্যালেন্টের উপরে প্রশ্ন করেছে, তাকে তো দেখাতেই হবে, বুঝলে? আরে বৌদি, বৌদি শোনো না বৌদি। দাদা এবার কি হবে বলো তো? আর কি হবে? ঠাকুমার মেডিসিন খাওয়া তো দূরের কথা, এরপর জলটাও খাবে না। ব্যাপারটা আরো বিগড়ে যাবে। তুই ঠিক বলেছিস দাদা, মনে হচ্ছে প্রথমবারের জন্য বৌদির ট্যালেন্টটা পুরো বেকার যাবে। যাবে? ঠাকুমা, আপনার ওষুধ। আমি বিষ খেয়ে মরে যাব।
কিন্তু তোমার হাতে ওষুধ আমি খাবো না। যদি আপনি আমার হাতের খাবার না খেতে চাইতেন তাহলে ইচিকে মাইন্ড করতো না, কিন্তু এই ওষুধ আমি তো তৈরি করিনি, তাই না? প্লিজ ঠাকুমা, ওষুধটা খেয়ে নিন না, আমি আপনাকে ভালো কথা বলছি। দেখো, তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার কোনো ওষুধেরই দরকার পড়বে না। আমি আমি এমনিতেই ঠিক হয়ে যাব। বলো, এটা তুমি করতে পারবে? কামিনী, আরে একটু লজ্জা শরম তো করো। কিছু বলার আগে একটু চিন্তা ভাবনা করো। নিজের হাত পা চলছে না, কিন্তু তোমার মুখটা ঠিক চলছে। চুপচাপ ওষুধটা খেয়ে নাও। নাথ বউ, দাও ওষুধটা খাইয়ে দাও। আমি ওষুধ খাবো না। বললাম না ওষুধটা খেয়ে নাও। মুখ খোলো, খোলো মুখ। মুখ খুলবো না। বাহ, অসাধারণ। এই বাহানাতে অন্তত বাড়ির লোক তো শান্তিতে থাকবে। তা তুমি এই মুখটা বন্ধই করে রাখো, খুবই ভালো হবে। নাথ বউ, যাও ওষুধটা খাইয়ে দাও। দাদু, আমার মনে হচ্ছে ঠাকুমার এই রাগ মনে হয় মিথ্যে রাগ। আমারও সেটাই মনে হচ্ছে। ঠাকুমা আমাকে মনে মনে নাত বউ হিসেবে মেনে নিয়েছে। আচ্ছা, আরে বাবা, ভেরি গুড। তুমিও না? হ্যাঁ তো, হ্যাঁ, ঢুক গেল ঢুক গেল। কামিনী, একে চিনেছো? এর নাম হচ্ছে চিকি। সুযোগ বুঝে কাজ সেরে দেয়। একটা কথা বলবো কামিনী, তোমার মনে আছে জানকীও এরকম কথায় ভুলিয়ে তোমায় ওষুধ খাইয়ে দিত, মনে আছে তো? জানকী? হ্যাঁ। আবার কি বলছো? ওষুধ তো খাইয়ে দিলে, আর এখন আমার মুখ কি দেখছো? যাও যাও। যাও না এখান থেকে। তুমি এরকম তাকিয়ে আছো কেন? বলতে পারছো না কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই চিকি, ঠাকুমা কি বললো তুই শুনতে পাসনি? যা এখান থেকে, যা। দেখলি তো, চিকি চমৎকার ভাবে মায়ের ওপর জাদু করতে শুরু করে দিয়েছে। চিকির হাতে তো মা ওষুধও খেয়ে নিল। শিয়া, কিছু একটা চমৎকার কর। ডোন্ট ওয়ারি আঙ্কেল, ওই শ্যামের তো এবার কোনো একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম জানলে খুব খুশি হবে যে আমি ঠাকুমাকে ওষুধ খাইয়ে দিয়েছি।
তারপরে সে নিশ্চয়ই মানবে এই চিকের ট্যালেন্ট কতটা শক্তিশালী। তারপরে যা বলবো তাই মানবে। সবসময় আমার সামনে ইংলিশ নিয়ে চবর চবর না, আজকে আমি তাকে দেখিয়ে দেবো। চিকি ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম আমার কথা শুনে ফেললো নাকি? আবারও ঝগড়া করবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কিসের জন্য? তোমার জন্য ঠাকুমা আজকে মেডিসিনটা খেয়ে নিল, সেই জন্যই ওনার হেলথ কন্ডিশন আজকে ঠিক আছে। আর যদি উনি মেডিসিনটা না খেতেন না, তাহলে ডাক্তারের কথা অনুযায়ী ওনার শরীর খুব খারাপ হতে পারতো। আর আমি সেটা ভেবেই খুব ভয় পেয়ে গেছিলাম। রাগে অগস্তে ভয় পেয়েছে? আমি কেন ভয় পাবো? আমি ভয় পাইনি, আমি পাইনি। মাকড়সা কোথায়? হ্যাঁ? কোথায় কোথায় স্পাইডার কই? এই তো তোমার পিছনে। কোথায় বলো তো? হ্যাঁ? আরে ওইদিকে ওইদিকে। আরে কোথায় দেখেছো সেটা বলো না আমাকে। আরে সিঁড়িতে সিঁড়িতে। আরে ভালো করে তো দেখো। আরে কোথায় ওখানে দেখেছো না। সেটা তো বলো। আরে ওখানে কোথায় স্পাইডার? ওইদিকে। কোথায় দেখলে? আমার আরে শরীরটা দেখলে? দেখো, আরে দেখো তো। বলো না আমাকে। রাগে অগস্তি কোর্টে যেখানে সবাইকে ভয় দেখায়, সে সামান্য একটা মাকড়সা থেকে ভয় পায়। তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, তুমি আমাকে কিছু না বলে হাসছোটা কেন? দেখো এবার না আমি তোমার উইক পয়েন্ট জেনে নিয়েছি। এরপরে যদি তুমি আমার পিছনে লাগো তখন দেখে নেবে আমি কি করি। তার মানে তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছিলে? আজ আমি তোমাকে দেখে নেব। আমাকে আগে ধরার চেষ্টা তো করো। আচ্ছা পিতু অগস্তি। চেষ্টা করবো তো। ধরো, ধরো। গড়েছিলুম জীবনেরই প্রতিটি মুহূর্ত, তুমি ছাড়া নিঃশ্বাসে যে নেই কোনো অর্থ। তুমি বিনা কাহিনীটা লাগে অসমাপ্ত। ভালোবাসি তোমার নেই কোনো শর্ত। এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি তোমায়, ও মায়ে।
সাত জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়। মাটি ও আকাশে সাক্ষী আছে যারা, কথা তো ভুলে না রেখেছি যেটা মোরা। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী। আমি তোমাকে এত সহজে পড়ে যেতে দেবো না ড্রামা কুইন। এটা হলো আমাদের ম্যারেজ এগ্রিমেন্ট। আমরা দুজন একসাথে থাকবো তো ঠিকই, কিন্তু 1 বছর পরে আমাদের এই মূল্যহীন সম্পর্ক নিজে থেকেই ছিন্ন হয়ে যাবে। মেয়েটার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও ওর মনে একটু হলেও রাগ নেই। নিজে এত কষ্ট সহ্য করছো, তাও প্রতিবাদ করছো না। কিন্তু চিকি, তুমি কাউকে কিছু বলো বা না বলো, আমি কিন্তু তোমাকে কষ্টে দেখতে পারবো না। যাই বলিস না কেন চিকি, তেল মারাটা তোর ফেভারিট কাজ, কিন্তু দারুণ তেল মারতে পারিস। কিন্তু যেমন করে তুই বাবাকে আঙ্কেল আঙ্কেল বলে তেল মেরেছিস না, আর ঠাকুমা সেবা করছিস। ঠাকুমাকেও তেল মারছিস না। তুই কিন্তু বিশাল বড় ড্রামা কুইন। আমি কোনো নাটক করিনি। আমার সত্যিই সবাইকে নিয়ে চিন্তা হয়, আর আমার সবার জন্য কিছু করার আছে। ও, তুই তাহলে সবাইকে কিছু করিসনি না? বাহ, দারুণ দারুণ। আমাকে একটু গরম জল করে দিবি? এই চিকি, শোন না, আমার না কফি খেতে খুব ইচ্ছে করছে ইয়ার। একটু করে দে না রে কফি। ব্ল্যাক কফি বানাচ্ছিস নাকি রে? আমি তো মিল্ক কফি খেতাম রে।
ধরে কে ওয়েট করবে বলতো? আমার না আর কফি টফি খাবার ইচ্ছে নেই। একটা কাজ কর, আমি এক গ্লাস জুস খাবো। জুস খেতে ইচ্ছে করছে আমার। আরে কি হলো? কর না। তোর তো ভালো লাগে এগুলো করতে, তাহলে কর না। রাগ করছিস কেন তুই? হ্যাঁ, এই বাড়িতে যদি তোমার সাথে কেউ একটুও খারাপ ব্যবহার করে, তোমাকে তাকে মুখের উপর জবাব দিতে হবে। কি রে, তোর মন বদলে গেল নাকি? নাকি ইচ্ছে নেই এসব করার? না না রুহি, একদমই না। তুই ঠিক বলেছিস, আমার এসব করতে খুব ভালো লাগছে। যতই যাই হোক, এই বাড়িটা আমারও, তাই না? আমি এই বাড়ির বউ, আর তুই কিছু দিনের অতিথি। লাইক সিরিয়াসলি? তোর নিজের মনে হয় তুই এবারে সদস্য বলে? মনে হচ্ছে রুহি, তোর মাথা আর কাজ করছে না। তাহলে সবকিছু তুই জেনে না জানার ভান করছিস কেন? ঠিক আছে, ছাড়। তোকে আমি ভালোভাবে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি রাম অগস্তির স্ত্রী, চিকি অগস্তি। আর তুই পরিচয় দেওয়ার বদলে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিস। কখনো রুহি, কখনো সিয়া। তুই একটা কাজ কর, তুই আগে তোর নামের কনফিউশনটা ক্লিয়ার কর, তারপরে আমার সাথে কথা বলতে আসিস।